হাই ডিয়ার স্টুডেন্ট, জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটি সংক্ষিপ্ত নোট, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয় সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের এই নোটটি। তো সময় নষ্ট না করে শুরু করছি। তো প্রথম বিশ্বযুদ্ধ এটি শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। প্রায় 4 বছর ধরে এই প্রথম বিশ্বযুদ্ধ চলে। তো আমরা প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে ভূমিকায় যদি আমরা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ। 1914 সালে শুরু হয়ে 1918 সালে শেষ হওয়া এই যুদ্ধকে অনেকেই মহাযুদ্ধ, দ্য গ্রেট ওয়ার নামে চিহ্নিত করেছে। এটি শুধু ইউরোপেই সীমাবদ্ধ ছিল না, বরং এশিয়া, আফ্রিকা ও আমেরিকা পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়েছিল। কোটি কোটি মানুষের প্রাণহানি, অগণিত আর্থিক ক্ষতি ও রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বিশ্বে এক নতুন পথে যাত্রা শুরু করে। তো এটা আমরা ভূমিকা দেখলাম। এবার আমরা এই যুদ্ধের কারণসমূহ। প্রথম যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি, এর পিছনে দীর্ঘমেয়াদী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ কাজ করেছে। তো প্রথমেই যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা দেখব সাম্রাজ্যবাদ। এই প্রথম বিশ্বযুদ্ধের জন্য সাম্রাজ্যবাদটা কতখানি দায়ী ছিল। ইউরোপীয় দেশগুলি আফ্রিকা ও এশিয়ার উপনিবেশ দখলের জন্য প্রতিযোগিতায় নেমেছিল, অর্থাৎ কে কতটা বেশি দেশকে তাদের অধীনে নিয়ে আসবে, এই যে একটা প্রতিযোগিতা, এটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসেবে ছিল। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালির মধ্যে সংঘাত তীব্র হয়েছিল। পরের যদি আমরা পয়েন্টে দেখি, তাহলে দেখবো আমরা জাতীয়তাবাদ, অর্থাৎ জার্মানি, ইতালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে একীভূত হয়েছিল, অর্থাৎ এক জায়গায় হয়েছিল। বলকান অঞ্চলে সার্ব, কোয়ার্ড ও স্লাভ জনগণ অটোমান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান শাসনের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের কারণ। পরের পয়েন্ট যদি আমরা দেখি, অস্ত্র প্রতিযোগিতা, অর্থাৎ কার কাছে কত বেশি অস্ত্র থাকবে সেই নিয়ে ইউরোপে এক নতুন ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের কারণ কিন্তু হয়েছিল। তার আমরা দেখি, ইউরোপে নতুন অস্ত্র আবিষ্কার হচ্ছিল এবং প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বাড়াতে প্রতিযোগিতায় নেমেছিল। নৌবাহিনী ও স্থলবাহিনী উভয় ক্ষেত্রেই ভারী বিনিয়োগ হয়। এবার যদি আমরা দেখি সামরিক জোটটা কতখানি প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল, সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইউরোপে দুটি বড় সামরিক জোট তৈরি হয়েছিল। ত্রিদলীয় জোট, ট্রিপল অ্যালিয়েন্স নামে ছিল জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরি, আর ছিল ইতালি। অস্ট্রিয়া, হাঙ্গেরি এরা একসঙ্গে ছিল আগে, পরে ইতালি। তো এই তিনটি দেশ ছিল ট্রিপল অ্যালিয়েন্স। তারপরে আর একদিকে ছিল ত্রিদলীয় মিত্র শক্তি। একটা ছিল কি ট্রিপল অ্যালিয়েন্স, পরেরটা ছিল কি মিত্র শক্তি, একটা ছিল। তাহলে এবার ত্রিদলীয় মিত্র শক্তি কারা ছিল? ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এই জোটগুলোর কারণে ছোটখাটো দ্বন্দ্ব ও দ্রুত বিশ্বযুদ্ধ রূপ নেয়। পরের পয়েন্ট, তাৎক্ষণিক কারণ, অর্থাৎ প্রত্যক্ষ কারণটা কি ছিল। এই প্রত্যক্ষ কারণ কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতেই হবে, না হলে কিন্তু তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা কিন্তু পুরোপুরি মাস্টারমশাই দেবেন না। সুতরাং এই প্রত্যক্ষ কারণটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় তোমাদের হয়তো কারণ না আসলো, কিন্তু হঠাৎ করে তুলে দেওয়া থাকলো 4 নম্বরের প্রশ্ন যে তাৎক্ষণিক কারণটি লেখো, তাহলে তোমাদের এটা কিন্তু লিখতে হবে। তাহলে এবার আমরা তাৎক্ষণিক কারণটা দেখি। 1914 সালের 28 জুন সার্বিয়াতে সার্ব জাতীয়তাবাদীর দ্বারা অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্ড হত্যা করা হয়। ফার্দিনান্ডকে হত্যা করা হয়, সস্ত্রীক ছিলেন কিন্তু, তার স্ত্রী সহ। এর পরপরই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জোট ব্যবস্থার ফলে একে একে সব দেশ এতে জড়িয়ে পড়ে।
প্রধান পক্ষ সমূহ, এবারে এখানে কি কি পক্ষগুলো ছিল? মিত্র শক্তি বা এলিট পাওয়ার্স যারা ছিলেন তাদের মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। পরে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র 1917 থেকে। জাপান ও ইতালি পরে মিত্র শক্তিতে যোগ দেয়। পরে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার ছিলেন যারা জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া, এরা কেন্দ্রীয় শক্তিতে পাওয়ার নিয়েছিল। যুদ্ধের প্রকৃতি যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে যুদ্ধ মূলত ট্রেঞ্চ ওয়ারফেয়ার রূপে সংগঠিত হয়। সামনের সারিতে খনন করা ট্রেঞ্চে সৈন্যরা মাসের পর মাস যুদ্ধ করত। ট্রেঞ্চ মানে গর্ত করে, ঠিক আছে। নতুন ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছিল, মেশিন গান, ট্রাঙ্ক, বিমান, সাবমেরিন, রাসায়নিক গ্যাস, মাস্টার্ড গ্যাস, ক্লোরিন গ্যাস ইত্যাদি গ্যাস নিয়ে কিন্তু এই প্রথম যুদ্ধ হয়েছিল। গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো হয়েছিল যার কারণ হয়ে যায় মান যুদ্ধ বা ব্যাটল অফ মান 1914। ফ্রান্স ও ব্রিটেন জার্মানিকে আটকে দেয়। ইউরোপের পশ্চিম ফ্রন্টে দীর্ঘ ট্রেঞ্চ যুদ্ধ শুরু হয়ে যায়। ভার্দুন যুদ্ধ, ব্যাটল অফ দ্য ভার্দুন 1916 ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধগুলির একটি। জার্মানি বনাম ফ্রান্স, ব্যাপক প্রাণহানি হয়েছিল এই যুদ্ধে। পরে যদি আমরা দেখি সোম যুদ্ধ বা ব্যাটল অফ সোম 1916, ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে লড়ে। প্রথমবারের মতোই ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধে। তারপরে যদি আমরা দেখি গালিপলি অভিযান 1915 থেকে 16, অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মিত্র শক্তির অভিযান। ব্যর্থতার ফলে অটোমানরা সাময়িকভাবে শক্তি ধরে রাখে। তারপরে জাটল্যান্ড নৌযুদ্ধ, তোমাদের এগুলো না লিখলেও হবে, শুধু বোঝার জন্য দিলাম যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে। জার্মানি ব্রিটেনের মধ্যে উত্তর সাগরের সংঘর্ষ, এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় নৌযুদ্ধ। পরে যদি আমরা দেখি পরবর্তীকালে প্রথম দিক থেকে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে অংশগ্রহণ করেনি। পরে কি কারণে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্ত হলো সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষ ছিল, কিন্তু জার্মানির সাবমেরিনের দ্বারা আমেরিকান জাহাজ ধ্বংস ও ধুলিটানিয়া নামক যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার ফলে আমেরিকান ক্ষোভ বাড়ে, অর্থাৎ এখানে অনেক আমেরিকান নাগরিক মারা যায়। এছাড়াও জার্মানির জিমারম্যান টেলিগ্রাম বা মেক্সিকোকে আমেরিকার বিরুদ্ধে প্রলুব্ধ করা হয়। প্রকাশিত হলে আমেরিকা 1917 সালে মিত্র শক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। আমেরিকার সৈন্য ও অর্থনৈতিক সহায়তায় মিত্র শক্তির শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এবং এবার আমরা দেখব যুদ্ধ সমাপ্তি। 1918 সালে জার্মানি বারংবার আক্রমণ চালালেও মিত্র শক্তির পাল্টা আক্রমণে দুর্বল হয়ে পড়ে। অস্ট্রিয়া হাঙ্গেরি ও অটোমান সাম্রাজ্য ভেঙে যায়। জার্মানিতে বিদ্রোহ শুরু হয় এবং সম্রাট কাইজার উইলহেম পদত্যাগ করেন এবং 1918 সালে 11 নভেম্বর জার্মানির যুদ্ধবিরতি স্বাক্ষর করে। এইভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। চুক্তি ও ফলাফল। ভার্সাই চুক্তি 1919 মিত্র শক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়, অর্থাৎ মিত্র শক্তি জয়লাভ করে। জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করা হয়, বিশাল ক্ষতিপূরণ দিতে হয়, সামরিক শক্তি সীমিত করা হয়, উপনিবেশ হারায়। জার্মানির জাতির মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়। অন্যান্য চুক্তি যদি আমরা দেখি, অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়া অটোমান সাম্রাজ্যের সঙ্গে আলাদা আলাদা চুক্তি হয়। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, তুরস্ক রাষ্ট্র গঠিত হয়। জাতিপুঞ্জ ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে 1919 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটি কার্যকরভাবে শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়। যুদ্ধের পরিণাম মানব ক্ষতি, প্রায় 1 কোটি মানুষ নিহত, 2 কোটির বেশি মানুষ ও বিকলাঙ্গ হয়ে যায়। অর্থনৈতিক দিক দিয়ে দেখি আমরা ফলাফল, ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ে, শিল্প, কৃষি ও বাণিজ্য স্থবিরতা আসে। রাজনৈতিক পরিবর্তন, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া এবং অটোমান সাম্রাজ্যের পতন, নতুন রাষ্ট্রের জন্ম, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, পোল্যান্ড ইত্যাদি।
রাশিয়া 1917 সালে বলশেভিক বিপ্লব ঘটে। সামাজিক প্রভাব যদি দেখি আমরা, নারী শ্রমিকের অংশগ্রহণ বাড়ে, যুদ্ধ পরবর্তী সমাজে হতাশ ও অস্থিরতা ছড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা, জার্মানির উপর কঠোর সত্য ও ক্ষতিপূরণের বোঝা নাৎসিবাদদের উত্থান ঘটায়। এর ফলশ্রুতিতেই 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। উপসংহার, প্রথম বিশ্বযুদ্ধ কেবল একটি যুদ্ধই ছিল না, বরং এটি বিশ্ব ইতিহাসে এক মোড় ঘোরানোর ঘটনা। এই যুদ্ধ পুরনো সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্ম দিয়েছিল। যদিও যুদ্ধ শেষ হয়েছিল 1918 সালে, কিন্তু এর প্রভাব দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দেয়। তো এই ছিল বন্ধুরা আজকের এইটা নোট 8 নম্বরের। অর্থাৎ এখান থেকে তোমরা যদি এতটা লিখতে না পারো, তোমাদের প্রশ্ন হতে পারে যে শুধু বিশ্বযুদ্ধের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফলটা না দিতে পারে, তাহলে ফলাফলটা যদি আলাদাভাবে থাকে তাহলে আলাদাভাবে লিখবে। তো এই ছিল বন্ধুরা আজকে এখানে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।